त्वप्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्ते श्रिया हरिपुरटसुन्दरद्यूतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेषम् कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतेन देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकलनं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्तस्पृदपादुगतेर्मुहुः स्वकृपाजष्ठिदानेन शन्तशन्तबलं ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ प्रथम पूर्वभागे द्वितीय लहरी साधन भक्ति निरूपणम् किंतु प्रेम का माधुर्य भुज एकांतिनो हरो नैवांगी कुर्वते जातु मुक्तिं पंचविधोवपि। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौरी आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण
তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে সাধন ভক্তি আখ্যা লহরীতে সাধকের কিভাবে ঐকান্তিক হয়ে ভগবদ নিষ্ঠা হওয়া যায় এবং ভগবানের গুণ যে আত্মারামের মনকেও আকৃষ্ট করে নেয়, সেই বিষয়ে শ্রীরূপচরণ বর্ণনা করছেন। কিন্তু প্রেমৈক মাধুর্য ভুজৌ একান্তিনৌ হরৌ নৈবাঙ্গী কুর্বতে জাতু মুক্তি পঞ্চবিধৌ অপি। যে প্রকার পূর্বে ঐশ্বর্য, এই পঞ্চবিধি মুক্তি, ঐশ্বর্য এবং প্রেম, প্রেম সেবা বাঞ্ছা, তার মধ্যেই তিনি বর্ণনা করছেন যে যারা প্রেম মাধুর্যের রসাস্বাদনকারী, সাক্ষাৎ শ্রীগোবিন্দের ঐকান্তিক ভক্ত, যারা নিত্য অনুরক্ত হয়ে আছেন গোবিন্দের শ্রীচরণে, তারা এই পঞ্চবিধ মুক্তি কোনো প্রকারেই অঙ্গীকার করেন, কোনো প্রকারে। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে যে প্রেম এবং মাধুর্য আস্বাদনকারী শ্রীহরির ঐকান্তিক ভক্ত কারা? যেই প্রকার হরির স্বরূপ তো অনেক প্রকারের আছে, ভগবান তো অনেক, নারায়ণ, বিষ্ণু, কত ভগবানের স্বরূপ আছে, কিন্তু কোন ভগবানের সেই প্রেম এবং মাধুর্য আস্বাদনকারী ভক্ত তারা এই পঞ্চবিধ মুক্তিকে কোনো প্রকারেই কামনা করে না? যাতে আমাদের মনের মধ্যে প্রশ্ন যাতে না উদিত হয়, সেই জন্য রূপ গোস্বামী পাদ তার পরবর্তী শ্লোকে বর্ণনা করছে, তত্রাপিত্য কান্তিনাম পৃষ্ঠা গোবিন্দ হৃতমানসাঃ येषां শ্রীশ প্রসাদো অপি মনোহর্তুম ন শক্নুয়াৎ। কত উত্তম কথা বলছেন। যেই পূর্বে মাধুর্য আস্বাদক কথা ব্যক্ত করেছেন, ঐকান্তি অনুরক্ত ভক্তগণের মধ্যে শ্রীনন্দনন্দনের চরণারবিন্দ যাদের চিত্ত হরণ করে নিয়েছে, তাহলে সাক্ষাৎ নন্দনন্দনী এই প্রেমিক এবং ঐকান্তিক ভক্তগণের মনটাকে আকর্ষণ করে নিয়েছেন। তাহলে আর আকর্ষণী শক্তি কারো মধ্যে নেই? বলছেন না। শ্রীশ প্রসাদোপি, শ্রী ঈশ লক্ষ্মীপতি, লক্ষ্মীপতিও তাদের মন হরণ করতে সমর্থ নয়, ন শক্নুয়াৎ। লক্ষ্মীপতিও যাদের মন হরণ করতে সমর্থ হয় না, কিন্তু নন্দনন্দন সাক্ষাৎ গোবিন্দ তাদের মনকে হরণ করে নিতে সমর্থ এবং করে নেয়। তাহলে এর দ্বারাই প্রমাণিত হলো যে সাক্ষাৎ গোবিন্দই হচ্ছেন সর্বোত্তম, যিনি সকলের হৃদয়কে, চিত্তকে হরণ করে নিয়েছেন। ওই জন্যে টিকাকার বলছেন, গোবিন্দ শ্রী গোকুলেন্দ্র, গোবিন্দ সাক্ষাৎ গোকুলেন্দ্র, শ্রীশ পরব্যোমাধিপতি, কেবল কি পরম ব্যোমাধিপতি? আমাদের আচার্যগণ বলছেন না না, উপলক্ষণত্বেন শ্রী দ্বারকানাথ অপি, উপলক্ষণে সাক্ষাৎ দ্বারকানাথকেও ধরেছেন। তাহলে দ্বারকানাথও
ওই ঐকান্তিক এবং মাধুর্য আস্বাদক ভক্তগণের চিত্তকে হরণ করতে পারেন না। এর দ্বারাই প্রমাণিত হলো। ওই জন্য বলছেন একান্তিনাম নানাবতার ভক্তানাং মধ্যে গোবিন্দ শ্রী গোকুলচন্দ্র তেন হৃতমানসা। ঐকান্তিক নানা অবতারে জন্ম জন্মান্তরে অবতীর্ণ হয়ে নিজের মনকে একাগ্র করেছেন যারা, এমন ঐকান্তিকগণে মনকে হরণ করতে সমর্থ কে হয়েছেন? ওই যে গোবিন্দ শ্রী গোকুলচন্দ্র, সাক্ষাৎ গোবিন্দ গোকুলচন্দ্র, এছাড়া আর কেউ হরণ করতে পারেন না। বলছে মহারাজ গোবিন্দের রূপের মধ্যে এই ক্ষমতা আছে। সাক্ষাৎ ব্রজনারীগণের ব্রজদেবীগণের ব্রজবালাগণের মন হরণ করে নিয়েছে এবং তাদেরকে বিভ্রমিত করে দিয়েছেন সাক্ষাৎ গোবিন্দ। তো বাকি ঐকান্তিক আত্মারাম এবং জগতে যত কেউ আছে তাদের মন হরণ করবে না, এর মধ্যে কোনো আশ্চর্যের কোনো বিষয় না। আছে কি? ব্রজদেবীগণের মন যিনি হরণ করতে সমর্থ হয়েছেন, সে আত্মারামগণের ঐকান্তিকগণের মন হরণ করবে না, আশ্চর্যের কি কথা? ব্রজনারীগণেরও গোবিন্দকে দর্শন করে বিভ্রমিত হয়ে যায়, এত তার লাবণ্য, এত তার মধুরিমা। কিং কান্তে কুলদেবতা কিমুত বা তরুণ লক্ষ্মীরিয়ম সম্পদ বা কিমু মাধুরী তনুমতি লাবণ্য নু কিমু কিং বানন্দ তরঙ্গিনী কিমথবা পীয়ূষা ধারা। গোবিন্দের মনটাকে হরণ করে আচম্বিত করে দিয়েছেন, বুঝতে পারছে না, কিছুতেই বুঝতে পারছে না। আর সেই রকম এই দিকেও যদি বিপরীত দিকে বৃন্দাবনেশ্বরীর দিকে আমরা এসে উপস্থিত হই, তিনিও তার প্রাণনাথের অলৌকিক সৌন্দর্য দেখে বিমুগ্ধ হয়েছেন, মন হৃষ্ট হয়ে গেছে, ভ্রান্তি উপস্থিত হয়েছে। অয়ম কিং কন্দর্প না সখলু কিং তনু, অয়ম কিং কন্দর্প, ইনি কি সাক্ষাৎ কন্দর্প? কিন্তু আশ্চর্যের কথা তো, সখলু বিতনু, বিগত তনু ইতি বিতনু, কিন্তু কন্দর্পে তো কোনো শরীর নাই। স্বয়ং অতনু কুসুমধনু, আছেন না? চিরজীব গোস্বামী পাদ বলছেন স্বয়ং অতনু কুসুমধনু কথম ত্রিভুবন বিজয়ী। অতনু বিতনু একই কথা। বৃন্দাবনেশ্বরী বলছেন ইনি কন্দর্প, কিন্তু কন্দর্পে তো কোনো শরীর নাই, কিন্তু ইনি তো দিব্য দেহধারী। কিংনু রসরাট, ইনি কি সেই রসরাজ? কিন্তু সনোধর্মী কিংবা অমৃত রসনিধি সোয়তি বিততঃ কিম উৎফুল্ল প্রেমা ভর তরুধর তরুবর সোপি ন চর সবাসো মৎপ্রিয়ান জয়তি মম ভাগ্যম কনু তথা। গোবিন্দের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছেন, বুঝতে পারছেন না, এ তো রসরাজ। কন্দর্পের তো দেহ নাই, তাহলে কি ইনি সাক্ষাৎ সেই রসরাজ? কিন্তু তার তো ধর্ম আছে, ধর্মাধর্মী, কিন্তু এই সমস্ত তো সেই রসরাজের নাই। তবে কি ইনি সেই অমৃত রস সিন্ধু? মনে প্রশ্ন আসছে, উত্তর আসছে না, সে তো মহাবিস্তীর্ণ ভাববান। তবে কি ইনি সেই উৎফুল্ল প্রেম কল্পতরু? কিমুৎফুল্ল প্রেমা ভর তরুবর, শ্রেষ্ঠ তরু।
ইনি কি উৎফুল্লিত হচ্ছে সেই প্রেমরূপী কল্পবৃক্ষের শ্রেষ্ঠ? কিন্তু না তো, সে তো, তাতে তো চেতনা নাই, বৃক্ষে তো চেতনা নাই, কিন্তু ইনাতে তো চেতনা আছে। তবে কি ইনি সেই আমার প্রিয়তম? এতগুলি সংশয় হলো, সংশয় হবার পরে সংশয়কে খণ্ডন করলেন নিজের প্রেমের দ্বারা। তাহলে ইনি সাক্ষাৎ মত প্রিয়ান। আমার কি ইনি প্রিয়তম? ভাবেই বলেছেন, আমার কি সৌভাগ্য? আমার সেই রকম সৌভাগ্য কোথায় যে তাকে এই অপলক দৃষ্টিতে দর্শন করব? এই যে দেখুন, মনটা হরণ করে নিয়েছেন, একবারে হরণ করে নিয়েছেন। তাহলে আর কেউ মন হরণ করতে পারবেন না। ওই জন্য বলছেন, তত্রাপি একান্তিনো পৃষ্ঠা গোবিন্দ হৃতমানসা। সাক্ষাৎ গোবিন্দই আছেন যিনি মনটাকে হরণ করতে সমর্থ। কিন্তু শ্রীশ প্রসাদোপি মনোহর্তুম ন শক্নুয়াৎ। সাক্ষাৎ শ্রীশ বৈকুণ্ঠনাথ নারায়ণ উপলক্ষণে সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবানও শ্রীকৃষ্ণ, তিনিও মন হরণ করতে সমর্থ হবেন না। এর দ্বারাই বোঝা গেল যে সাক্ষাৎ গোবিন্দই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। রূপ গোস্বামীপাদ সেই গোবিন্দের ঐকান্তিক এবং নিষ্ঠার কথা বর্ণনা করেছেন। এমন গোবিন্দ মন হরণ করেছেন। আজকে তো আমাদের সিদ্ধ হওয়ার দিন, তো উনার জীবন চরিত্র একটু আলোচনা হওয়া উচিত, যেহেতু উনার জীবন চরিত্রের দ্বারাই যদি আমাদের যৎকিঞ্চিৎ প্রেম ভক্তি পাই। কেননা আচার্যগণ এবং পরম ভাগবতগণের জীবন চরিত্রের দ্বারাই মন এবং চিত্ত শুদ্ধ হয়। আজ আমাদের এই চতুর্থী তিথিতে, এই চতুর্থী তিথিতে আমাদের গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজি উনার বিরহ তিথি। তো সেই উপলক্ষে যৎকিঞ্চিৎ উনার জীবন চরিত্রের আলোচনা। যেহেতু উনি উনার শ্রীঅঙ্গ উড়িষ্যাবাসী, উৎকলবাসী, উনি হচ্ছেন ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য পরিবারে উনার জন্ম, রাজকীয় পরিবেশ। উনার পিতার নাম সনাতন কানন গো, আর ওনার মায়ের নাম জরি। তিনি হচ্ছেন মঙ্গ রাজার কন্যা। ওনার পিতা সনাতন, ওনার দুইটি বিবাহ হয়েছে। তো প্রথম বিবাহ যখন হয়েছে, প্রথম পত্নীর গর্ভে কোনো সন্তান না হওয়ার কারণে তিনি দ্বিতীয় বিবাহ করলেন সে মঙ্গ রাজার কন্যা, এবং উনার গর্ভেই 3টি পুত্র উৎপন্ন হয়। প্রথম পুত্রের নাম হচ্ছে রামচন্দ্র, আর দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে প্রসাদী বা বটকৃষ্ণ। এই 3 পুত্র। এই বটকৃষ্ণই হচ্ছেন আমাদের গোবর্ধনের সিদ্ধ। গোবর্ধনে বসবাস করে সাক্ষাৎ রাধা গোবিন্দের লীলাতত্ত্ব আস্বাদন করেছেন। যখন পিতা মহারাজের দেহান্ত হয়ে যায়, আজকের কথা তো নয়, প্রায় আজ থেকে 300-350 বছর আগের কথা। আর সেই সময়ই, ওই সময়ই প্রায় সমস্ত সিদ্ধ হবাগণ ছিলেন। সূর্যকুণ্ডীর সিদ্ধ হওয়া, গোবর্ধনীর সিদ্ধ হওয়া,
এবং কাম্যবনের সিদ্ধ হওয়া এবং রণবাড়ির সিদ্ধ হওয়া প্রায় সমকালে। গুরুজন হিসাবে ছিলেন কাম্যবনের সিদ্ধ হওয়া সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ। বাকি সিদ্ধ হওয়াগণ ওনাকে গুরুবুদ্ধি করতেন, বয়সে জ্যেষ্ঠ এবং প্রাচীন। তো সেই সময়ে সতীদাহ প্রথা ছিল। পিতা মহারাজ যখন চলে গেলেন তখন ওনার মা জরি তিনি সতীত্ব নিলেন, পতিদেবকে কোলের মধ্যে নিয়ে সতীত্ব গ্রহণ করলেন। কিন্তু সতীত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তিনি যেন কিছু ইঙ্গিত করলেন 3 পুত্রকে। প্রথম পুত্র করজোড়ে দাঁড়িয়েছেন, তার মস্তকে শাড়ি বেঁধে দিলেন, বেঁধে এই মঙ্গরাজের অধিপতি বানিয়ে দিলেন। দ্বিতীয় পুত্রের মাথায় আরেকটা পাগড়ি দিয়ে বললেন তুমি এই সংসারকে দেখবে। আর তৃতীয় পুত্র যিনি হচ্ছেন বটকৃষ্ণ, তাকে আশীর্বাদ করছেন স্বহস্তে, তুমি গিয়ে সাক্ষাৎ ভজনে প্রবিষ্ট হবে। সর্বপ্রথম মায়ের কৃপাপ্রাপ্ত হলেন তিনি। যার গর্ভে এমন সন্তান জন্মগ্রহণ করেছে সেই মাও কি আর কেউ সাধারণ? কেন বটকৃষ্ণের ভাবধারা বাল্যকাল থেকেই যেন ভগবানের দিকে আকর্ষিত হচ্ছে। ওই জন্য তিনি বুঝতে পেরেছেন এই বালক বৈরাগী হয়। আশীর্বাদ করলেন তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করো। ওইখান থেকেই উনি মুক্ত করে দিলেন। আর আশীর্বাদ যখন সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়েছে, আজকের পর তো নয় যে যানবাহন আছে, সেই সময় পদব্রজে উনি সেই উৎকল থেকে এই ব্রজধামে এসে উপস্থিত হয়েছেন। পদব্রজে প্রায় 3টা মাস অতিক্রম। কতটা দূর! আর যিনি যখন এসেছেন সেই ব্রহ্মকুণ্ড নিবাসী শ্রী বৈষ্ণবচরণ দাস বাবাজির নিকটে ভজন শিক্ষা করেন। ইনি কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবারের দীক্ষিত অন্তর্ভুক্ত। এবং বাবাজি মহারাজের যখন অন্তর্ধান হয়ে যায়, উনার মনের মধ্যে খুবই আকাঙ্ক্ষা যে শ্রীল রূপ গোস্বামী পাদের দ্বারায় প্রকাশিত সেবিত শ্রী রাধা গোবিন্দজির সেবা করবেন, মনে খুব আকুলতা। কিন্তু সেই সময় তো বিগ্রহ জয়পুরে রাজার দ্বারে তিনি মন্দির নির্মাণ করে রেখেছেন এবং খুব দিব্য রাজকীয়ভাবে সেবা সুসম্পন্ন হয়। কিন্তু এই বিগ্রহ সেবাতে খুব আকুল। তিনি এসে উপস্থিত জয়পুরে, রাজার নিকটে নিজের নিবেদন করলেন, আকুতি বিনতি করলেন। রাজা মহারাজ দেখলেন যে বৈরাগী খুব ভাবুক, তার প্রতি প্রসন্ন হয়ে তাকে সেবা দিলেন। দ্বার সেবা, কিছু অন্তরঙ্গ সেবা মাঝে মাঝে করতেন, দ্বার সেবাও করতেন। 1 দিন 2 দিন নয়, মহারাজ 8-10 বছর সেবা করেছে নিরন্তর। প্রত্যেক দিন ভোজন প্রসাদী ভোগ এই সমস্ত ভোজন করেন। কিন্তু কি জানি ধীরে 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 মনের মধ্যে মন চঞ্চলতা হতে আরম্ভ হয়, স্থির হচ্ছে না। নানা রকমের বিকার, নানা রকমের দুশ্চিন্তা এসে উপস্থিত হচ্ছে। মনে খুব সংশয় যে আমি গোবিন্দদেবের সেবা করছি এবং তার প্রসাদী ভোগ আস্বাদন করছি, কিন্তু আমার মনের মধ্যে এরকম দুশ্চিন্তা এবং আমার মন এত চঞ্চল কেন? কি আমার প্রশ্নের উত্তর দেবে? তার প্রশ্নের যথার্থ তিনি পেলেন না। তখন সেইখান থেকে বিদায় নিয়ে এসে উপস্থিত, সে সময়ে কাম্যবনে সিদ্ধ হওয়া বিদ্যমান সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ উনার চরণে সাষ্টাঙ্গ প্রণতি জ্ঞাপন করে বলছেন যে বাবাজি মহারাজ, আমি এতদিন সেবা করছি, সমস্ত বৃত্তান্ত বললেন, কিন্তু আমার মন স্থির নাই কেন, অস্থির কেন?
মনের মধ্যে নানা রকমের বিকার, নানা দুশ্চিন্তা। কি করে আমি কিছু বুঝতে পারছি না। ব্যাকুল হয়ে এসেছেন উপস্থিত। তখন সিদ্ধ বাবা উত্তর দিচ্ছেন, শোনো বাবা, আমাদের মন তো কামনা বাসনায় জর্জরিত। বলছেন, দেখো, কোনো কাঁচা বৃক্ষকে কেটে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, আর বহুদিন ডুবানোর পর হঠাৎ সেই কাঠটাকে উঠিয়ে যদি আগুন ধরানো হয়, তো আগুন কি ধরবে? কোনোদিন ধরবে না। ঠিক তদ্রূপ আমাদের মন জন্মজন্মান্তর কল্পকল্পান্তর কামনা বাসনারূপী এই জলের মধ্যে, সরোবরের মধ্যে ডুবানো আছে। আর একবারে উঠিয়ে যদি আমরা সেই প্রেমের বাতি আগুন লাগাতে চাই, তা ধরবে কি? কোনোদিন ধরবে না। ওই জন্যে আগে সাধনা ভজনা শ্রবণ কীর্তন রূপী এই রৌদ্রের দ্বারা এই কাষ্ঠকে শুষ্ক করতে হবে। তবে যদি এই প্রেম ভক্তির আগুনটা জ্বালানো হয়, তবেই দাউ করে জ্বলে যাবে, নাহলে জ্বলবে না। ভাষ্যে বর্ণনা আছে না, নবীনা সাধনের দেব জ্ঞান বৈরাগ্য ভক্তিভি দদাতি স্বপদং শ্রীমান নতস্তানি বুধশ্রেয়েত। ন বিনা সাধনেই, বিনা সাধনের দ্বারায়, কেবল জ্ঞান বৈরাগ্যের দ্বারায় ভক্তি পাওয়া যায় না। গোবিন্দ ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ পাদ বর্ণনা করেছেন, ন বিনা সাধনেই, সাধনেই বিনা জ্ঞান বৈরাগ্য ভক্তিভি, এর দ্বারাই কিন্তু স্বপদম ন দদাত, যায় না। ওই জন্যে আমাদের ইন্দ্রিয়কে যথার্থ স্থির করতে হবে। ওই জন্যে অন্য দোষ সবার থেকে বড় দোষ। কিন্তু মহাপ্রসাদ তো দোষ কি করেছে? গোবিন্দদেবের ভোগ লাগানো প্রসাদই আস্বাদন করেছে, তাতেও যদি মনের মধ্যে বিকার আসে, তাহলে কি খাবে কি? মহাপ্রভু বলছেন না, প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইসে হয় ইন্দ্রিয়র দমন। এই সমস্ত ভোজন করলে কি করে ইন্দ্রিয় দমন হবেই না। মহাপ্রভু স্বয়ং, আর তিনি নিজেই আচরণ করে শিক্ষা দিয়েছেন। 3 বার শীতে স্নান, ভূমিতে স্বয়ং। ঠান্ডাতে একেবারে ঠান্ডা, সেই ঠান্ডাতে 3 বেলা স্নান এবং ভূমিতে স্বয়ং। কেন বলছেন? ইন্দ্রিয়কে দমন করছেন। আর আমাদের আচার্যগণের জীবনীতেও তো আমরা পাই। ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ, আজন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শ। এই জিহ্বাতে আজন্ম রসের স্পর্শই করতে দিল না। এবং কবিরাজ গোস্বামী পাদও বলেছেন, বিষয়ীর অন্যে হয় রাজস নিমন্ত্রণ। তাহলে এইরকম সিদ্ধান্তের দ্বারায় পাওয়া যায় এইরকম সিদ্ধান্তের দ্বারায় পাওয়া যায় যে সাধককে যদি মনটা স্থির করতে হয়, তাহলে কতটা অন্য দোষ থেকে বাঁচতে হবে। যেহেতু রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি কিন্তু মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদই মহাপ্রভুকে দিতেন, কেউ তবুও তার এইরকম উক্তি, কতটা উচ্চকোটিতে চলে গেছেন। ওই জন্যে বলছেন যে শোনো,
অন্ন দোষ হচ্ছে বড় দোষ। যখন তিনি বললেন যে মহারাজ এ তো মহাপ্রসাদ, ভগবানকে নিবেদন করা হয়ে গেছে, এতেও কি দোষ থাকবে? তখন উনি একটা দৃষ্টান্ত দিলেন, পূর্বের কথা একটা বললেন, শোনো, পূর্বে একটা কথা আছে, সাধু বৈষ্ণবের মণ্ডলী বঙ্গদেশ হইতে আসছে, খুব গান কীর্তন ঝান মৃদঙ্গা মৃদঙ্গ বাজছে, উদ্দণ্ড নৃত্য করছেন। যেই পথ দিয়ে আসছে সেই পথের মধ্যে একটা বিশাল অট্টালিকা, আর ওই অট্টালিকা হচ্ছে একটা বেশ্যার অট্টালিকা। সারা জীবনটা তার এইরকম দুর্বৃত্তিতে কেটেছে, কিন্তু সাধু দর্শনে, উদ্দণ্ড দর্শনে, নৃত্যে দর্শনে তার মনটা বিগলিত হয়ে গেল। অট্টালিকা থেকে দৌড়ে এসে উপস্থিত, আর তাদের যে চরণ রজের মধ্যে বারবার ভুলুণ্ঠিত হয়ে গড়াগড়ি দিচ্ছে। আমাদের দর্শন শক্তিটা এমন যে মানবের মনটা পরিবর্তন করে দেয়। আর যদি এই অঙ্গের মধ্যে বৈষ্ণবের পদরজ স্পর্শ হয়ে যায়, তাহলে তো আমাদের হৃদয়ের সমস্ত মালিন্য দূর হয়ে যায়। মহন্ত মহারাজজি শ্রীচরণের সাষ্টাঙ্গ জ্ঞাপন করে বলছেন, প্রভু আপনাদের দর্শনে, আপনাদের এই দিব্য মুখারবিন্দে অমৃত হরিনাম শ্রবণ করে আমার কর্ণবিবরে প্রবেশ করা মাত্রই আমার হৃদয়টা শুদ্ধ হয়ে গেছে। আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, গয়না গাঠি আছে, আমি কৃপা করে আপনাকে দিতে চাই, আপনি সেবাতে লাগান, ভগবত সেবাতে লাগিয়ে দেন, এবং আমাকে আপনার শিষ্যা করুন, আমাকে দীক্ষা দেন। আত্মসমর্পণ করলেন। বলছে অবশ্যই তোমার সম্পত্তি সবকিছু ঐশ্বর্য আমরা গ্রহণ করব, কিন্তু তুমি আমার চরণে, বৈষ্ণবী চরণে আত্মনিবেদন করেছো, তোমাকে দীক্ষাও দেব। দীক্ষা মন্ত্র দিলেন, আত্মসাৎ করলেন। বলছি আমি যা বলবো তাই কিন্তু তোমাকে শুনতে হবে। যে হ্যাঁ গুরুদেব, যা বলবেন তাই। তোমার কাছে যত টাকা পয়সা আছে, গয়না গাঠি হীরা মুক্ত যা কিছু আছে, সব নিয়ে তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের সেবাতে তুমি এই সমস্ত বস্তুকে অর্পণ করবে। আনন্দ সহকারে গুরুদেব আদেশ দিয়েছেন, আনন্দ সহকারে সমস্ত বস্তু নিয়ে এসে উপস্থিত পোটলার মধ্যে। গোবিন্দদেবকে দর্শন করে আকুলিত হয়ে গেলেন, বাহ কি রূপ! পূজারী মহারাজকে প্রণাম করে বলছেন, সমস্ত বৃত্তান্ত বললেন, আমি বেশ্যা, আমার ধন সম্পত্তি ঐশ্বর্য আমি গোবিন্দ সেবাতে লাগাতে চাই। পূজারী মহারাজ সঙ্গে সঙ্গে না না তিরস্কৃত করলেন, তোমার এই সমস্ত বস্তু গোবিন্দ সেবাতে লাগবে না। খুব অনুনয় বিনয় করলেন, না, তোমার এক নয়া পয়সা গোবিন্দ সেবাতে লাগবে না, এসব অশুদ্ধ। মনের দুঃখে যমুনার তটে এসে উপস্থিত, 3টা দিন অনাহারে পড়ে আছি, যেন প্রাণটা চলে যাবে, কেবল প্রাণ দুঃখ দুঃখ করে নড়ছে, কেবল বিরহে। কি আমি কি এমনই কদর্য যে আমার কোনো বস্তু সাক্ষাৎ গোবিন্দের সেবাতে লাগবে না, আমার জীবনটাতে ধিক্কার। গোবিন্দদেব তার ভাবে বিগলিত হয়ে গেল। বাহ, ভগবান স্বভাব দেখে না, ভাব দেখে। ভগবান স্বভাব দেখে না, ভাব দেখে। তিনি তার ভাব দেখেছেন। স্বপ্নের মধ্যে পূজারীকে বলছে, শোনো, ওই যে যুবতী, সে আমার জন্য, আমার সেবার জন্য ধন সম্পত্তি নিয়ে এসছে, তুমি যাও তাকে নিয়ে আসো, এবং তার সমস্ত এই টাকা পয়সা ঐশ্বর্য আমার সেবাতে লাগাও, এবং তাকে সে যাতে আমার শৃঙ্গার করে তাকে বলো। পূজারী মহারাজ বলছেন, প্রভু আপনি কি বলছেন? বলছে আমি যেটা বলছি সেটা করো। এখন প্রভু বলছেন, সেবক কি করবেন তাই করলেন। সেই মধ্যরাত্রে এসে উপস্থিত, দেখলেন একবারে মূর্ছা তন্দ্রাচ্ছন্নে পড়ে আছে সেই বেশ্যা। সঙ্গে সঙ্গে তাকে বললেন, প্রভু তোমার উপরে আদেশ করেছেন, চলো তোমার টাকা পয়সা সব ভগবত সেবাতে লাগবে, চলো তুমি ভগবানের শৃঙ্গার করবে।
কি আনন্দ, যেন মনে হয় প্রাণ দ্বিতীয়বার ফিরে পেল, সঞ্চার হয়েছে। এসে উপস্থিত, সুন্দরভাবে শৃঙ্গার করেছেন, প্রেমের সঙ্গে শৃঙ্গার করলেন। একজন বেশ্যা, যার বৃত্তি এইরকম, কিন্তু ভাব কেমন দেখুন, সাক্ষাৎ গোবিন্দদেব প্রসন্ন হয়ে গেলেন, শৃঙ্গার করেছেন প্রেমের সঙ্গে। তার এই সমস্ত ঐশ্বর্যের দ্বারা নানা 56 ভোগ ব্যঞ্জন তৈরি হলো। পূজারী মহারাজ সমস্ত বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করলেন। বৈষ্ণবগণও আনন্দ সহকারে এসে উপস্থিত। দিব্যরূপে ভোজ ভাণ্ডারা হলো, দক্ষিণা দেওয়া হলো। কিন্তু এই কথাটা তিনি গোপন রেখেছেন যে কার ভাণ্ডারা, এই সমস্ত কাউকে বলেন নাই। রাত্রিবেলায় সমস্ত বৈষ্ণবগণের মহারাজ মনের বিকার এসে গেল। মনের বিকার আসা মাত্রে সঙ্গে সঙ্গে তারা তো ভয়ে বিহ্বল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ প্রাতকালে এসে উপস্থিত পূজারী মহারাজকে ডাকলেন, শোনো, এদিকে আসো। হ্যাঁ মহারাজ, কালকে যে তুমি ভোজ ভাণ্ডারাটা করলে, কার ভোজ ভাণ্ডারা, কার টাকা? পূজারী মহারাজ তো ভয়ে থতমত খেয়ে গেছেন, কাঁপতে কাঁপতে বলছেন যে মহারাজ, একজন বেশ্যার টাকা পয়সা সে ভাণ্ডারা দিয়েছে, সেই এইগুলো। বৈষ্ণবগণ তো বড় কুপিত হয়ে গেলেন, তুমি এইরকম অনাচার করলে, অপবিত্র অন্ন আমাদেরকে খাওয়ালে এবং আমাদের মনের বিকার করিয়ে দিলে। তিনি বলছেন, মহারাজ, আমার তো কোনো দোষ নেই, আমি কি করব? প্রভুই আমার বলপূর্বক করিয়েছেন, আমি তো মানা করেছিলাম, কিন্তু তিনি তো মানেন নাই, আমি এর মধ্যে আমার তো কোনো দোষ নেই। এই প্রকার যখন শুনলেন, সঙ্গে সঙ্গে বৈষ্ণবগণ আরো বেশি কুপিত হয়ে গেলেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর, তুমি আমাদের সঙ্গে কি এরকম অত্যাচার করলে? আমাদের ঘর বাড়ি বিষয় সব কিছু ত্যাগ করিয়ে বৈরাগী বানালে, আর বৈরাগী বানিয়ে এইরকম অসদন্য খাবি আমাদের মনের বিকার করালে, এই প্রাণ আর রাখবো না। যত বৈষ্ণবগণ ছিলেন সব নিজের কুটির দরজা বন্ধ করে 3 দিন অনাহারে পড়ে আছে, এই প্রাণ আর রাখবো না। গোবিন্দদেব তাদের ভাব দেখে মনে মনে ভাবছে, স্বপ্ন আদেশ বলছেন, দেখো বৈষ্ণবগণ, তোমরা আমার প্রতি বৃথা কোপ করছো। মহাত্মাগণ বলছেন, কেন? কোপ করার কাজই তো আপনি করেছেন, আপনি সবকিছু ত্যাগ করিয়ে এইরকম অসৎ অন্ন ভোজন করিয়ে আমাদের মনের বিকার করালেন, এ তো আপনার উচিত না। গোবিন্দদেব বলছে, আমি কবে তোমাদেরকে বললাম যে এই সমস্ত ভোজন করতে হবে? আমি তো কোনোদিন বলি নাই, আমি তো বলি নাই তোমাদেরকে এই ভোজন করতে হবে। ভালো না খাইবে, ভালো না পরিবে, এই তো মহাপ্রভুর উক্তি। তোমরা খেতে গেছো কেন? আমি এই বস্তুকে ভোজন করতে সমর্থ, আমি তো তোমাদেরকে বলি নাই যে এরকম চব্যজ্যেষ্ঠ লেজ্জ পেয়েও খেতে হবে। অতএব তোমরা চিন্তা করবে না, তোমাদের দোষ নেই, আমারই দোষ, কিন্তু আমি তোমাদের দ্বারায় আমি এই জগৎকে শিক্ষা দেবার জন্য আমি এই রকম লীলা করলাম, বাস্তবিক লীলা। যে বিষয়ের অন্ন খেলে যে মনের বিকার হবে, সে প্রসাদ হওয়া সত্ত্বেও এটা জগৎকে দেখানোর জন্য, তোমরা যেহেতু আমার প্রিয়জন, বৈষ্ণব আমার হৃদয়, ওই জন্য আমি কার দ্বারাই করাবো? তোমাদের দ্বারাই করিয়েছি। ওই জন্য মনের মধ্যে কোনো কোপ রাখবে না, তোমরা ভজন করো, সর্বসিদ্ধি পাবে। যখন বললেন, সমস্ত বৈষ্ণবগণ শান্ত হলেন। আর প্রভু বলছেন যে আমি তো এত ভোজন করতে বললাম না, তোমরা তো কণিকা নিতে পারবে, কণিকা নিলেই সমস্ত ভোজন হয়ে যায়।
তোমরা যদি একবারে থালা ভরে মহারাজ 5টা করে রাজভোগ 3টা করে রসগোল্লা যদি নো, তাহলে তো মনের বিকার হবেই। প্রসাদ তো কণিকা নিতে হবে, সাক্ষাৎ গোবিন্দদেব বলছেন। আর এইটা শিক্ষার জন্য আমি তোমাদের দ্বারাই এই জগৎকে ব্যক্ত করলাম। তখন তিনি বুঝতে পারলেন, সমস্ত বৈষ্ণবগণ বুঝতে পারলেন বিষয়টা কি। আরেকটাই কথিত আছে, সে সময় সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ, তিনিও সিদ্ধ পুরুষ, ওনার সঙ্গে একজন মহারাজ দর্শন করতে এসেছেন। বৈরাগী তো, সেবকগণ বলছেন না না, এই বেশে উনি দর্শন করবেন না, আপনার সঙ্গে সাক্ষাৎকার হবে না। তাই নাকি? বুঝে হ্যাঁ। উনি সঙ্গে সঙ্গে মাথা মুন্ডন করেছেন, গলায় মোটা মোটা তুলসীর মালা, বেশ সুন্দর দাদা সঙ্গে তিলক করেছেন, একবারে বৈরাগী বেশ। আর ওইখানেই ঘোরাঘুরি করছেন। সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ যখন ওই মধ্যাহ্নকালে শৌচকৃত্যে যাচ্ছেন, হঠাৎ দেখছেন যে একজন দিব্য বৈষ্ণব, দেখতে বেশ সুন্দর, বাহ, দেখেই তো মনটা ভরে যাচ্ছে, খুব ঘোরাঘুরি করছে। শৌচের কথা ভুলে গেলেন, সঙ্গে সঙ্গে ওনার কাছে গিয়ে এসে উপস্থিত, প্রণাম করছেন। বাহ, আপনাকে দেখে খুব আনন্দ লাগছে। অনেকক্ষণ বার্তালাপ হলো, প্রেমের কথা, শাস্ত্রের কথা, খুব প্রসন্ন হয়ে গেলেন। ইষ্টগুষ্টি হচ্ছে, প্রণাম করেছেন, বলছেন প্রভু আপনি যখন আমার প্রতি প্রসন্নই হয়ে গেছেন, তাহলে আমার মদন গোপালের প্রসাদ আপনি একদিন গ্রহণ করুন। সিদ্ধ বাবা বলছেন দেখুন, আমার কি সেই সৌভাগ্য আছে, আমি কি যোগ্য সে মদন গোপালের দিব্য প্রসাদ আস্বাদন করতে পারি? কিন্তু হ্যাঁ, আপনার যদি কৃপা হয় তাহলে অবশ্যই পেতে পারি। রাজামশাই তো ছদ্মবেশে এসেছে, বৈরাগী বেশ, সাধু দর্শন করবে বলে। আচ্ছা মহারাজ, কালকে প্রসাদের ব্যবস্থা করব। মদন গোপালের প্রসাদ, ও মহারাজ, 56 ভোগ। একটা সুন্দর ডেরা বানিয়েছেন, বাঁশের ডেরা, ওইখানে 56 ভোগ, সব কিন্তু মদন গোপালের প্রসাদ। রাধা গোবিন্দের দিব্য চব্যচেষ্ট লিজ্জপ্রিয় কত রকমের লাড্ডু, কত রকমের ব্যঞ্জন সব তৈরি করে রেখেছে। সিদ্ধ হওয়া এসে উপস্থিত, দেখেই তো মন ভরে গেল, মন্দ মন্দ হাসছেন। হ্যাঁ, আর বৈরাগী বেশে সে রাজা মহারাজ বসে আছে দূরে, গোপনে, সেবকগণ আছেন। কিন্তু সিদ্ধ হওয়া করলেন কি, প্রসাদকে প্রণাম করেছেন, ভুলুণ্ঠিত ভাবে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং 7টি পরিক্রমা দিয়েছে প্রসাদকে চারিদিকে। প্রসাদকে পরিক্রমা করে কেবলমাত্র তার মধ্যে তুলসী পত্র রাখা ছিল এবং এক কণিকা, নখাগ্রপাতম কণিকাম, এটা নখ থাকে না করোনাগুলোর, নখের যতটা পরিমাণ ঠিক অতটুকু নিয়েছেন, একটা তুলসী পাতা, আর নিয়ে সঙ্গে সঙ্গে কুটিয়াতে চলে গেলেন। হাসতে হাসতে, আনন্দ সঙ্গে নাচতে নাচতে ভাবে বিভোর হয়েছেন। সেবকগণ এত পরিশ্রম করে এত প্রসাদের ব্যবস্থা করলেন, রাজা মহারাজকে এসে বলছে মহারাজ কাকে ভোজন করাতে আপনি এমন ব্যবস্থা করেন, সে তো কিছুই নিল না। রাজামশাইও প্রেমিক মহারাজ, হাসতে হাসতে কানতে কানতে বলছে কে বলেছে কিছু নিল না? আমি তো দেখলাম তিনি সব সম্পূর্ণ নিয়েছেন, সবই নিয়েছেন, এমন কোনো বস্তু নেই যে তিনি নেন না। এই হচ্ছেন প্রসাদ গ্রহণের লক্ষ্য। যখন সিদ্ধ হওয়া, তিনি গোবর্ধনের সিদ্ধ হওয়াকে এরকম দৃষ্টান্ত দিলেন, কথা বললেন, তার মনের সমস্ত ভাব দূরীভূত হয়ে গেল। সাধকের জিহ্বাকে, নিজের এই জিহ্বাকে সংযত করত। নখাগ্রপাতম, প্রসাদই হোক, আমি এক কণিকা নেব, অপমান করব না, কোনোদিন অপমান করতে নেই প্রসাদ। ওনার কাছে আদেশ পেয়ে তিনি ধুমন বনে এসে উপস্থিত। আর নন্দগ্রাম থেকে মাধুকুরি আনতেন,
ভজনে আবিষ্ট থাকতেন তো ওই আটাগুলোকে গুলাতেন, কখনো আঙাপুড়া করতেন, অর্ধেক কাঁচা অর্ধেক পাকানো, কখনো আটাগুলি খেয়ে নিতেন। শাক পাতা কি বলছেন, নিম পাতা ভেজে নিম পাতা মিলিয়ে খেতেন। কেন? ওই যে বলেছেন জিহ্বাকে সংযত করতে হবে, এই রসরেন্দ্রিয়কে সংযত করার জন্য, আর নিম পাতা খেতেন। রস খাবি, নিম খাওয়াতেন জীবকে। নিম খেতে 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 দৃষ্টিশক্তি চলে গেল। বেশি নিম খেতে তো খেলে মহারাজ দৃষ্টিশক্তি চলে যায়, কিছু দেখতে পান না, মাধুপুরীও যেতে পারছেন না। আর ওখানেই দুমন বনে বসে বসে কাঁদতেন, ভাবে ভোর হয়ে রাধারানীকে ডাকতেন। বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছে, আরে ললিতে, তুই কি আমার নামে কলঙ্ক দিবাবি? কেন, কি হয়েছে তোমার? বলছে, দেখো আমার প্রিয়জন কেমনভাবে না খেয়ে দিয়ে পড়ে আছে। আমার রাজ্যের মধ্যে কেউ অভুক্ত থাকে? এই রাজ্যটা হচ্ছে রাধারানীর রাজ্য, এখানে কেউ অভুক্ত থাকে না। এই তো আমার প্রিয়জন অভুক্ত আছে, তুই আমার নামে কলঙ্ক করাবি? ললিতা দেবী একবারে পাত্রের মধ্যে সাক্ষাৎ রাধারানীর অধরামৃত যুক্ত দিব্য পাত্রের মধ্যে নিয়ে উপস্থিত ছোট্ট বালিকা এসে উপস্থিত। আরে বাবা, মাধুপুরী কেউ না যাবে? বাবা সুন্দর কণ্ঠ শুনে बाबा बोलছে आँखनते दिखे ना है तो कहाँ से माधुपुरी जामे। आँखनते अगर रास्ता दिखे तभी तो माधुपुरी जाएंगे, अब कछु दिखे ही ना है तो कहाँ से जाएंगे लाली माधुपुरी। ललिता सखी लालीर स्वरूप धरेছে তো ছোট ব্রজবালিকা, बोलছে देख तेरे काजे हमारी मैया ने थाली में भोजन भेजो या भोजन कर ले और खा के धो के रख दियो, हम ले जाएंगे। ललिता सखी बोलছে भाई तो पे तो धोबेगो ना है, हम धो देंगे, तो पे दिखे ना है। प्रसादेर एमन दिव्य आघ्राण, ये तो कोनो साधारण प्रसाद ना, दिव्य प्रसाद पाওয়া মাত্রই প্রেমে আকুল হয়ে গেছে। ললিতা সখী বালিকা স্বরূপে দূরে দাঁড়িয়ে আছে। ललिता सखी बालिका स्वरूपे बोलছেন, अरे बाबा तो ये तो आँखनते दिखे ना है, सुन मैं हवाई दौड़ के लाऊं, मैया ने एक काजर बनाए हुए, वो काजर तेरे आँखन में अगर लगा दियो तो सब दिख जाएगा। ललिता सखी ने महाराज सिद्ध बाबा की आँखन पे काजल लगा दिया, निज हस्ते काजल লাগিয়ে দিয়েছে অঞ্জন। আর বলছে 1 ঘন্টা চোখ বন্ধ করে রাখবে তবেই ফল হবে। কাজলটা লাগা মাত্রই যেন মনে হচ্ছে কি যেন অপ্রাকৃত স্বরূপ। ললিতা সখী সেখান থেকে তো চলে গেলেন তার থালাওয়ালা নিয়ে, পাত্র ইত্যাদি সব কিছু নিয়ে চলে গেলেন তিনি। কিছু সময়ের পরে যখন সিদ্ধ হওয়া চোখ খুলছেন, হঠাৎ যিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না, দিব্য জ্যোতি এসে গেছে, সবকিছু দেখছেন। আর না তিনি কোনো থালা দেখেছেন, না কোনো বালিকা, সঙ্গে সঙ্গে ভাবে ওর মূর্ছা। 3টা দিন এরকম কানতে কানতে কেটে গেল। কোটিন্দু সদৃশ সাক্ষাৎ কোনো দেবী এসে বলছে, তোমার মনের মধ্যে এত ক্লেশ কেন গো, এত বেদনা কেন? তুমি তো আমার, আমি তোমার, এবং এখনো তোমার ক্লেশ, ক্লেশ করবে না, তুমি তো আমাকে পেয়ে গেছো। হঠাৎ যেন সেই দিব্য জ্যোতি বিলুপ্ত হয়ে গেল। আর সেই প্রেম নিয়ে তিনি সেই গোবর্ধনে চাকলেশ্বরে এসে উপস্থিত। আর সেইখানেই তিনি দিব্য রূপে ভজন করতেন। ব্যাকরণ জ্ঞান নেই বলে মনে মনে ভাবছেন আমার দ্বারাই তো কিছুই হলো না,
খুব কেঁদে নিয়ে অস্থির, আকুল। হঠাৎ দেখছেন কুটিয়ার সামনে সনাতন গোস্বামী পাদ করঙ্গ কৌপিন নিয়ে হাতের মধ্যে এবং দিব্য রূপ সম্পন্না ললিতা দেবী সহকারে এসেছে উপস্থিত। দর্শন মাত্রে ভুলন্তিত প্রণাম করলেন। সনাতন গোস্বামী পাদ বলছেন, কিরে কৃষ্ণদাস, মাধুপুরী ভালো মিলে তো? হ্যাঁ। শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। কাঁদছে আর বলছে। সনাতন গোস্বামী পাদ বলছে, আরে তুমি চিন্তা করছো কেন? যার যতটুক দরকার সে ততটুক জ্ঞানবান হয়, আর তোমার জ্ঞানের তো কোনো অভাব নেই। কোথাও যদি তোমার অসুবিধা হয় শাস্ত্রে, তুমি আমার কথা চিন্তা করবে, সমস্ত জ্ঞানের ভান্ডার তোমার স্ফূর্তি পাবে। আশীর্বাদ করছেন। ললিতা সখী আশীর্বাদ করছেন, তুমি চিন্তা করবে না, শীঘ্রই বৃন্দাবনেশ্বরীর কৃপা পাবে। এমন তিনি শ্রেষ্ঠ, সনাতন গোস্বামী পাদের কৃপা, ললিতা দেবীর কৃপা। সেই সময় তিনি যখন হরিনামামৃত ব্যাকরণ অধ্যয়ন করেছেন, অল্পকালেই সব শিক্ষা লাভ করেছেন। এখন উনার কাছে যখন পড়তে আসতেন বা পড়তেন, চর্চা করতেন, সেই সময় রাধাকুণ্ডে শ্রী জগদানন্দ দাস বাবাজি মহারাজ থাকতেন। পরস্পরের মধ্যে খুব ইষ্টগোষ্ঠী হতো। উনিও মাঝে মাঝে পড়তে যেতেন। সিদ্ধ হওয়া পড়াতে পড়াতে, প্রত্যেকটা শ্লোকের পড়াতে, সূত্র পড়াতে পড়াতে লীলার মধ্যে ঢুকে যেতেন। বামন গোপী রাধাব্য নুড়ামি, সঙ্গে সঙ্গে গোপী ভাবাবিত হয়ে তিনি গোপীর দিব্য স্বরূপের কথা বর্ণনা করতে আরম্ভ করলেন। সময়ের পর ঘন্টার পর ঘন্টা কেটে যেত। এখন জগদানন্দ দাস বাবাজি মহারাজ তিনি হচ্ছেন একটু শাস্ত্রজ্ঞ। তিনি মনে মনে ভাবছেন, মহারাজ আপনি যে কি করেন, আপনার কাছে ব্যাকরণ পড়তে আসি, আপনি তো লীলাতে ঢুকে যান, রূপটা তো তৈরি করুন। তিনি রুষ্ট হয়ে যেতেন। রুষ্ট হয়ে তিনি রাধাকুণ্ডে এসে যেতেন। কিন্তু পরস্পরের মধ্যে এত প্রেম। সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি গোবর্ধন থেকে আসতেন ওনার কাছে, এসে ডাকতেন জগদানন্দ, আর পরস্পর এমন ইষ্টকুচ ঝগড়া লেগে যেত মহারাজ। দুইজনের ঝগড়া, দ্বন্দ্ব, ইনি শাস্ত্রতে আর উনি লীলাতে। এত দ্বন্দ্ব, এত ঝগড়া, আবার শান্ত হয়ে যেত। যখন সিদ্ধ হওয়া অপ্রকট হয়ে গেছেন না, তখন জগদানন্দ বাবাজি মহারাজ কাঁদতে কাঁদতে বলতেন, কার সঙ্গে আর দ্বন্দ্ব করব? যার সঙ্গে দ্বন্দ্ব করতাম সেই দ্বন্দ্ব করে এত আনন্দ পেতাম, এই আনন্দ তো আর কারোর সঙ্গে পাওয়া যায় না। এই দ্বন্দ্বটা প্রেমের দ্বন্দ্ব। হ্যাঁ, যেহেতু গুরু শিষ্যের মতন, কিন্তু এমন প্রেমের দ্বন্দ্ব হতো, সেই প্রেমের দ্বন্দ্বতে ভাবাবিষ্ট হয়ে যেতেন। সেই সিদ্ধ হওয়া তিনি যখন চাকলেশ্বরে বিদ্যমান থাকতেন, ওনার কাছে অনেকেই শাস্ত্র এবং ইত্যাদি শিক্ষা করতে আসতেন। তিনি ভজনাবেশে কত লীলার মধ্যে প্রবেশ করেছেন। দিব্য লীলা হচ্ছে জলকেলি লীলা, মানসী গঙ্গার তটে রূপমঞ্জুরি ইত্যাদি, ললিতা ইত্যাদি সখীগণ দিব্য তারার সেবাতে মত্ত আছেন। ইনি এমন ভাবাবিষ্টে সেই মঞ্জুরি সাধনাতে উপস্থিত হয়েছেন। তিনিও সেবক, তিনি দাসী রূপে, সেবিকা রূপে ইতর নিয়ে উপস্থিত হয়ে গেছেন। ছোট্ট ইতরের শিশি, দিব্য সুগন্ধ। লীলাচ্ছলে কৌতুক করতে করতে হঠাৎ হাতের থেকে শিশিটা পড়ে গেল। এটা কিন্তু লীলাতে পড়ে গেছে। যখন পড়ে গেল, কি দিব্য সুগন্ধ চারিদিকে। সকলে জিজ্ঞাসা করছেন, মহারাজ এই সুগন্ধটা কি করে? সিদ্ধ বাবা বলছেন, কি করবো, আমি অযোগ্য সেবিকা, আমার যোগ্যতা নেই, ওই জন্য হাত থেকে শিশিটা পড়ে গেল।
সেবাতে লাগাতে পারলাম। ইনি কিন্তু স্মরণে করছেন, কিন্তু সেইটা বাস্তবিক প্রকাশিত হচ্ছে। একেই বলে সিদ্ধি স্থিতি। যেটা আমরা স্মরণ করছি সেটা বাস্তবিক হয়ে যাবে। বাস্তবিক। হোলির সময় মহারাজ হোলি খেলছেন কুটিয়ার মধ্যে বসে লীলাতে, সারা অঙ্গে মহারাজ আবির লেগে গেছে। যেহেতু ওনার কাছে কোনো আবির নাই, কিন্তু লীলাতে আবির খেলছেন, সারা অঙ্গে আবির লেগে গেল। সেই মানসী গঙ্গা স্নানে লীলায় বিভোর হয়ে তিনি এমনভাবে ডুব দিয়েছেন, 7টা দিন হয়ে গেল। সেবকরা খুঁজতেন, কোথায় গেলেন গুরুদেব, কোথায় গেলেন? 7 দিন পরে সে উপস্থিত। গুরুদেব কোথায় গিয়েছেন? কে বলে, এই তো ডুব দিয়ে আসে। তা যার সময়ের জ্ঞান নেই, কালাতীত হয়ে গেছেন, সেই পুরুষ, সেই সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তার আজ বিরহ তিথি, এই আশ্বিনী শুক্লা চতুর্থী তিথিতে। ওনারাই আমাদের জীবনে এই দিব্য রসতত্ত্বকে আনয়ন করেছেন, এবং উনি এই দিব্য গোবিন্দ লীলামৃত এবং বাকি সমস্ত গ্রন্থকে নিয়ে তিনি গৌর গোবিন্দ লীলামৃত করলেন। আর উনারই অনুয়ায়ী দ্বিতীয় সিদ্ধ কৃষ্ণদাস বাবা ছিলেন আরো গোবর্ধনে। উনারই অনুয়ায়ী, উনি সেইটাকে গুটিকা রূপে বিখ্যাত করলেন। উনারই অনুয়ায়ী দ্বিতীয় কৃষ্ণদাস ওই গৌর গোবিন্দ লীলামৃতকে উনি গুটিকাতে বিস্তার করলেন, যেই গুটিকা আমাদের চলে। এই সিদ্ধ হওয়াগণ তারা দিব্য সেই রসের রসিক। আমরাও তো জীবনে অভাগা, যেই প্রেম রাজ্যের দিকে আমরা অগ্রসর হয়েছি, যেই প্রেম পথের পথিক আমরা হয়েছি, সেই যথার্থ স্থানে পৌঁছাতে পারবো কি পারবো না এ আমাদের জানা না। কিন্তু যদি এমন আচার্যগণের কৃপা, যদি আমাদের কৃপা কণা যদি আমাদের হৃদয়ের মধ্যে উপস্থিত হয়, আমাদের মস্তকে পড়ে, তো বুঝি অবশ্যই আমরা সেই পথের পথিক হব এবং সেই রসকে যৎকিঞ্চিত জানতে পারব। এই আমরা প্রার্থনা করি ওনার শ্রীচরণে। এবং আমরা এই কয়েকদিন যাবৎ, গত 4 দিন এবং অধিক মাসে, এই ভক্তি রসামৃত সিন্ধু শিল রূপ গোস্বামী চরণের দ্বারায় রচিত গ্রন্থ আমরা যৎকিঞ্চিত আস্বাদন করলাম। 4 দিন শ্রী গুরু মহারাজের বিরহ তিথি উপলক্ষে 4 দিন হরিকথা হলো। গুরু মহারাজের জীবন চরিত্রের বক্তব্য রাখার আমার তো যোগ্যতা নাই, কিন্তু এতটুকুই বলতে পারি যে উনি মহাপুরুষ ছিলেন, অতিউক্তি আর কিছুই না। এটাই বলবো যে উনি মহাপুরুষ ছিলেন। এবং উনার এই বিরহ তিথি উপলক্ষে, রসিক ছিলেন তো, বিরহ তিথি উপলক্ষে এই 4 দিন যাবৎ আমরা এই হরিকথা আস্বাদন করলাম। উনারাই করালেন, আমরা কি করব? যৎকিঞ্চিত। ওই জন্যে অজ্ঞ অধম এই দাস যদি কোনো বাণীর মধ্যে ভুল ত্রুটি করে থাকে, তা আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং কৃপা করবেন, যাতে প্রেম ভক্তি আস্বাদন করতে পারি এবং আপনাদের শ্রীচরণ সেবা করতে পারি। এই বলেই আমাদের এই হরিকথা, আমাদের বিশ্রাম। নিতাই গৌর হরি গৌর।